তো হ্যালো গাইস, আপনারা কিছুদিন আগে ইনস্টাগ্রামে কি নতুন আপডেট পেয়েছিলেন? আপনারা চাইলে কিন্তু কোনো রিলের মধ্যে অন্য কোনো একটি রিলের কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারতেন, কিন্তু এবার থেকে দেখুন আপনারা যদি নতুন আপডেটটি করে নেন, এবার থেকে কি হবে, আপনারা কোনো একটি রিলের মধ্যে অন্য কোনো রিলও কিন্তু এখানে আপলোড করতে পারবেন। এর উপরে ট্যাপ করে নিয়েও যে কেউ ব্যক্তি কিন্তু দেখুন ওয়াচ ফুল রিল এই অপশানে ক্লিক করে নিয়ে সেই রিলটি কিন্তু আপনাদের দেখতে পাবে। এমনকি দেখুন শুধুমাত্র রিল নয়, আপনারা চাইলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটিও অন্য রিলের মধ্যে কিন্তু এখানে দেখুন অ্যাড করে রাখতে পারবেন, যার ফলে কি হবে, কোনো ব্যক্তি কিন্তু এখানে ট্যাপ করে নিয়ে আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু ভিজিট করতে পারবে। তো আপনারা এই ইনস্টাগ্রাম রিলসের মধ্যে অন্য যে কোনো রিলস কিংবা এখানে আপনাদের যে অ্যাকাউন্টটি এখানে কিভাবে অ্যাড করবেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি আপনাদের কোনো রিলের মধ্যে অন্য কোনো রিল কিংবা আপনাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে অ্যাড করতে চান তাহলে কি করবেন দেখুন, প্রথমে কি করবেন, আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করে নিয়ে ইনস্টাগ্রামের কিন্তু একটি নতুন অ্যাপ আপনারা হয়তো ইউজ করেও থাকবেন, এডিটস বলে। আপনারা কিন্তু সেই অ্যাপটি কিন্তু প্রথমে এখানে ইনস্টল করে নেবেন এবং ইনস্টলটি করে নেওয়ার পরে তারপরে কি করবেন, আপনারা সিম্পলি এখানে অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা কিন্তু প্রথমে এখানে অ্যাকাউন্টে ক্লিক করে নিয়ে এখানে চেক করে নেবেন যে কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখানে লগ ইন রয়েছে। প্রথমে চেক করবেন, দেখুন ইনস্টাগ্রামে আপনাদের যে অ্যাকাউন্টে লগ ইন থাকবে সেই অ্যাকাউন্টই আপনারা কিন্তু এখানে কিন্তু এডিটস অ্যাপের মধ্যে কিন্তু লগ ইন করে নেবেন এবং তারপরে দেখুন আপনারা কিন্তু যে কোনো একটি প্রজেক্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো দেখুন প্রথমে কিন্তু আপনারা আপনাদের রিলটি এখানে এডিট করে নেবেন, যে রিলটি এখানে আপলোড করতে চাইছেন, এবং তারপরে ধরুন আপনারা আপনাদের ইনস্টাগ্রামের আগের কোনো একটি রিল এখানে আপনারা আপলোড করতে চাইছেন যাতে সেই রিলটি ক্লিক করে অন্য কেউ দেখে। তার জন্য কি করবেন, দেখুন নিচে একটি অপশান রয়েছে লিঙ্ক বলে, আপনি এই লিঙ্ক অপশানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এখানে কিন্তু দুটি অপশান শো করছে, রিলস এবং অ্যাকাউন্ট। আপনি এখানে রিলস অপশানে যদি ক্লিক করে নেন তাহলে দেখবেন এখানে কিন্তু তিনটি অপশান রয়েছে, সেভড, মাই রিলস এবং লিঙ্ক। সেভড অপশানে কি কি পাবেন, আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো রিল সেভ করে রাখেন সেটি কিন্তু এখানে পেয়ে যাবেন, তা সিলেক্ট করতে পারেন। কিংবা এখানে মাই রিলে চলে গেলে আপনারা যে সমস্ত রিলস আগে আপলোড করেছেন সেগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এখানে যদি লিঙ্ক অপশানে ক্লিক করেন আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো এখানে লিঙ্কও কিন্তু আপলোড করতে পারবেন। ধরুন আমি এখানে মাই রিল অপশানে ক্লিক করে নিয়ে আমার পুরোনো একটি রিল এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে কত দূর আপনারা রাখতে চাইছেন এখানে কিন্তু আপনারা এখানে কিন্তু সেরকম সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন এর উপরে ট্যাপ করে নিয়ে এখান থেকে কিন্তু জুম ইন জুম আউট করে নেবেন। এখানে দেখুন দুটি আঙুল দিয়ে এখানে দেখুন জুম আউট করে নিয়ে আপনারা যেখানে রাখতে চাইছেন সেখানে কিন্তু রেখে দেবেন। ধরুন আমি এখানে রেখে দিচ্ছি। এটি হলো আপনাদের যে কোনো রিলস হলো। এবারে ধরুন আপনারা আপনাদের অ্যাকাউন্টে দিতে চাইছেন, তো তার জন্য কি করবেন, দেখুন আপনারা কিন্তু আরো একটু এদিকে স্ক্রল করে নিয়ে আপনি এখানে দেখুন পুনরায় লিঙ্কস অপশানে ক্লিক করে নেওয়ার পরে তারপরে দেখুন এখানে একটি অপশান রয়েছে অ্যাকাউন্টস বলে, আপনি সেই অ্যাকাউন্টস অপশানে ক্লিক করে নিলে এখানে কিন্তু দুটি অপশান পাবেন, ফর ইউ এবং লিঙ্ক। আপনারা যদি ফর ইউ অপশানে অন্যান্য যাদের ফলো করা থাকবে সেই সমস্ত অ্যাকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এখানের মধ্যে কিছু সিলেক্ট করতে চান তো করবেন, না হলে কিন্তু এখানে লিঙ্ক অপশানে ক্লিক করেও আপনাদের ইনস্টাগ্রামের কিন্তু অ্যাকাউন্ট লিঙ্কটি কিন্তু এখানে আপলোড করতে পারেন। ধরুন আমি এখানে ফর ইউ থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিচ্ছি, ধরুন আমি এখানে এই লিঙ্কটি সিলেক্ট করে নিলাম এবং তারপরে দেখুন আপনারা জুম ইন জুম আউট করে নিতে পারেন এবং যেখানে খুশি এখানে রেখে দিতে পারেন। ধরুন আমি এখানে রেখে দিচ্ছি এবং এটিকে আপনারা যতদূর খুশি রাখতে পারেন যতটা আপনারা দেখাতে চাইছেন আপনাদের রিলের মধ্যে। তো দেখুন আমি এখানে দুটি জিনিস কিন্তু সিলেক্ট করে নিয়েছি, প্রথমত একটি পুরনো রিলস এখানে আপলোড করে দিয়েছি এবং তারপরে দেখুন আমার অ্যাকাউন্টটিও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। তো তারপরে কি করবেন, দেখুন সিম্পলি এখানে যে উপরে এক্সপোর্ট অপশান রয়েছে আপনি এখানে এক্সপোর্ট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং এক্সপোর্টটি হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু এখানে ডাউনলোড করে নিয়ে কিন্তু ইনস্টাগ্রামে আপলোড করলে হবে না, আপনাদের কি করতে হবে, ডিরেক্ট দেখুন এখানে একটি ইনস্টাগ্রাম অপশান রয়েছে, এই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু ইনস্টাগ্রামে চলে আসবে। আপনারা যে কোনো কিছু এখানে ক্যাপশন দিয়ে দেবেন, হ্যাশট্যাগ দিয়ে দেবেন, আপনারা যা যা এখানে অ্যাড করেন তা দিয়ে দেবেন এবং তারপর দেখুন ইজিলি এখানে একটি শেয়ার অপশান পেয়ে যাবেন, আপনি সেই শেয়ার অপশানে কিন্তু ক্লিক করে দেবেন এবং তাহলেই দেখুন আপনাদের যেমন ভাবে রিলটি আপলোড হয়, দেখুন এখানে কিন্তু রিলটি আপলোড হচ্ছে, আপনারা কিন্তু কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নেবেন এবং তারপরে দেখুন আমার এখানে রিলটি কিন্তু আপলোড হয়ে গেছে। আমি একবার এখানে রিফ্রেশ করে নিচ্ছি অ্যাকাউন্টটি এবং তাহলেই দেখুন এখানে কিন্তু রিলটি চলে এলো এবং আপনাদের দেখিয়েও দিচ্ছি। দেখুন এই রিলের উপরে যদি কেউ এখানে ক্লিক করে নেয় আপনারা ঠিক যে স্থানে অন্য একটি রিল রেখেছেন সেই রিলটি কিন্তু এখানে শো করবে। এর উপরে কেউ ট্যাপ করে নিয়ে এখানে দেখুন ওয়াচ ফুল রিলে যদি কেউ ক্লিক করে নেন সেই রিলটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এমনকি দেখুন আপনাদের যে এখানে একটি অ্যাকাউন্ট এখানে অ্যাড রয়েছে, আপনাদের টেনে এখানে দেখিয়ে দিচ্ছে, এখানে যে একটি অ্যাকাউন্ট চলে আসবে তার উপরে ক্লিক করেও কিন্তু সেই অ্যাকাউন্টে কেউ ভিজিট করতে পারবে। দেখুন এখানে যে অ্যাকাউন্টের লিঙ্ক চলে এসেছে, আপনারা যদি এখানে ক্লিক করে নেয় তাহলে দেখুন ভিজিট অ্যাকাউন্ট অপশান শো করবে। এই ভিজিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নিলেই সেই অ্যাকাউন্টেও কিন্তু তারা ভিজিট করতে পারবে। তো এর ফলে কি হবে, আপনারা কিন্তু আপনাদের পুরনো কোনো রিলসের ভিউও বাড়াতে পারবেন এবং আপনাদের অ্যাকাউন্ট ভিজিটারও কিন্তু বাড়াতে পারবেন। আপনারা যে কোনো একটি রিলের মধ্যে এখানে কিন্তু যে কোনো পুরনো রিল কিংবা আপনাদের অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো
ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।